নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি স্টার ট্রিপল থ্রি ট্যারোট। তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো বা সোলমেট জার্নিতে আছো বা এনি পাস্ট লাইফ কানেকশান বা এনি সোল কানেকশান, তোমরা আমার কাছ থেকে সঠিক গাইডেন্স পাবে। আমি একজন ইনটিউটিভ রিডার। আমি ট্যারোট ট্র্যাডিশনাল ওয়েতে রিড করি না, আমি ইনটিউশন থেকে রিড করি অ্যান্ড আমি এনার্জি রিড করি। ওকে, তোমরা চাইলে পারে তোমরা যে কোনো রিলেশনশিপের কাউন্সেলিং আমার কাছে করাতে পারো। আমি টুইন ফ্লেমে কাউন্সেলিং করি, কারণ আমি নিজে টুইন ফ্লেম জার্নিতে আছি। আমি আমার ইনার ইউনিয়ন অ্যাচিভ করে নিয়েছি বাই গড গ্রেস। আর আমি জানি যে আমাকে আমার ভগবানই তোমাদের কাছে বলেছে যে এবার আমাকে আমার কাজটা শুরু করতে হবে, যাতে আমি শুধু লোকাল মানুষকে নয়, যাতে আমি গ্লোবালি যাতে মানুষকে আমি হেল্প করতে পারি। কারণ তোমাদের যদি আমি এতটুকু হেল্পেও আসি, সেটা তো আমি নিজেকে ধন্য মনে করব। তাই চলো দেখি আজকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে। হ্যাঁ, শুধু টুইন ফ্লেম নয়, যে কোনো সোল কানেকশান যেগুলোই আছে না কেন, সের জন্য অবশ্যই তোমাদেরকে আমি গাইড করব। তোমরা যদি আমার স্টোরিটা যদি জানতে চাও, তাহলে আমি অবশ্যই জানাবো তোমাদেরকে। কারণ কি হয়, টুইন ফ্লেম, প্রত্যেকটা টুইন ফ্লেমদের আলাদা আলাদা কার্মিক প্যাটার্ন থাকে, আলাদা আলাদা সোল প্যাটার্ন থাকে, তাদের সোল জার্নি আলাদা হয়। তো আমি যেটা পার্সোনালি মনে করি যে টুইন ফ্লেমের সাথে তোমাদের এনার্জিটা ম্যাচ করে এবং তোমাদের স্টোরিটা ম্যাচ করে, তোমাদের তার কাছ থেকেই গাইডেন্স নেওয়া উচিত। আমাদের ইউটিউবে অনেক এরকম চ্যানেল আছে, আমি নিজেও এরকমভাবে গাইডেন্স পেয়েছি। তাই আমি মনে করি প্রত্যেকের জার্নি আলাদা। তাই প্রত্যেকে যাদের জার্নির সাথে তোমাদের জার্নিটা ম্যাচ করছে, তোমরা তাদেরকেই ফলো করো। আমি বলছি না আমাকে ফলো করো, আমি বলছি না আমার ভিডিও দেখো। আমি চাই শুধু মানুষ যাতে সঠিকভাবে গাইডেন্স পায়, তার পাথটা যেন একটু ক্লিয়ার হয়, একটু প্রসপেক্টিভ হয়, তার সোল জার্নিতে যেন সে আরেকটু ধাপ এগিয়ে যেতে পারে। আর যদি সেখানে যদি আমার এতটুকু অংশ থাকে, আমি নিজেকে সেখানে খুব ধন্য মনে করব অবশ্যই। তো চলো দেখি আজকে তোমাদের পার্সনের কি এনার্জি আছে। ওম নমঃ শিবায়। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা একটুখানি চিন্তা ভাবনা করছো যে কিভাবে মুভমেন্ট করা যায়, একটু এগোনো যায়, একটু ডাউটফুল এনার্জিতেও আছো। ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য কিন্তু ম্যাজিশিয়ান এসছে। আর তোমরা জানো ম্যাজিশিয়ান মানে তোমাদের কাছে সব রকম টুলসই আছে, তোমরা চাইলেই কিন্তু সেই টুলসগুলোকে ইউজ করে তোমরা নিজেরা কোনো কাজের দিকে এগোতে পারো। ঠিক আছে, এবার একটু তোমাদের মেন্টালিটিটা অন্যদিকে নিয়ে যেতে হবে, তাতে হয়তো তোমাদের প্রোগ্রেস হতে পারে এবং এর ফলে তোমাদের একটু তোমাদের ডিভাইন ম্যাসকুলাইনের কাছ থেকে তোমরা একটু বেশি প্রায়োরিটি পাবে। ওকে, তো তোমাদের ডিভাইন ম্যাসকুলাইনের এনার্জিতে যেটা চলছে, তোমাদেরকেই যেহেতু মিরার করে, তাই তারও একটু ডাউটফুল এনার্জি আছে। সেও নিজের যত পোটেনশিয়ালগুলো আছে, সেই পোটেনশিয়ালগুলোকে নিজে রিয়েল লাইফে আনতে একটু তার টাইম লাগছে। ওকে, ভাবছে কোনোভাবে তোমার দিকে এগিয়ে আসুক, ভাবছে তোমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করুক, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছে না। তোমাকে সে একজন ভীষণ ফিনান্সিয়ালি স্ট্রং পারসন হিসেবে দেখে, ইন্ডিপেন্ডেন্ট দেখে, স্টেবল পারসন হিসেবে দেখে, জানে যে তুমি যে কোনো সিচুয়েশানকে তুমি ম্যানেজ করে নিতে পারো। ঠিক আছে, সে নিজের হয়তো বাড়িতে কোনো কনফ্লিক্টেড এনার্জিতে রয়েছে, হয়তো সবার সাথে হয়তো চেষ্টা করছে ঠিকভাবে মেনটেন করে চলা, কিন্তু সবাই সবার মতো আলাদা নিজেদের ওপিনিয়ন দিচ্ছে, চেষ্টা করছে তোমাকে নিয়ে কথা বলার বা তোমার সাথে রিলেশনটাকে নিয়ে একটু ভাবার, কিন্তু বাড়িতে কনফ্লিকশন চলছে। কিন্তু তোমাকে সে ভীষণ প্রায়োরিটি দেয়, পেডেস্টিয়ালে রাখে, তোমাকে লিটারেলি সে কুইন অফ পেন্টিকেলের মতো দেখে। তুমি তার কাছে একজন কুইনের মতো স্টেবল, ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি স্ট্রং। মেবি এসবের কারণেও সে নিজেকে একটু উইক ভাবছে, তার মধ্যে সমস্ত পোটেনশিয়াল রয়েছে, কিন্তু সে একটা সেলফ ওর্থ ইস্যুতে একটু ভুগছে, বুঝে পাচ্ছে না, ডাউটে রয়েছে যে ভাবতে পারছে না যে কী করা উচিত এই মুহূর্তে।
মুভ অন করে যাবে কি না, এগিয়ে যাবে কি না, কী করবে বুঝতে পারছে না। আচ্ছা দেখি টু অফ পেন্টিকলসটা কেন তার এনার্জিতে এসছে, আমি একবার একটু ক্ল্যারিফিকেশন চাইব। ওকে, 10 অফ ওয়ান্ডস। তো টু অফ ওয়ান্ডসটা কেন এসছে, 10 অফ ওয়ান্ডস ওর উপর সত্যিই এই যে ফ্যামিলির যে বার্ডেনটা রয়েছে, ফ্যামিলির যে সমস্যাটা রয়েছে সেটা একটু হেভি হয়ে রয়েছে। ঠিক আছে, হতেই পারে যে সে তার আলাদা একটা ফ্যামিলি আছে, সবার জন্য নয়, তার হয়তো আলাদা ফ্যামিলি আছে, সে হয়তো ম্যারিড, কিংবা তুমিও ম্যারিড হতে পারো। ঠিক আছে, আমি কোনোভাবেই বলছি না যে এটা তোমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কিছু, বাট কার্ড থেকে আমার ইনটিউশন যেটা বলছে যে হয়তো সে ফ্যামিলির কাজে, হ্যাঁ হতে পারে যে হয়তো তার নিজের ফ্যামিলি বলতে তার ভাই বোন মা বাবার প্রতিও অনেক দায়িত্ব রয়েছে, যে দায়িত্ব থেকে সে এড়িয়ে যেতে পারছে না, প্রচণ্ড বার্ডেন হয়ে রয়েছে, সেই জন্য সে বুঝতে পারছে না যে সেই ফ্যামিলির দিকটাকে অ্যাকসেপ্ট করবে, তাদের দিকটাকে ভাববে, তাদের সাথে কনফ্লিক্ট এনার্জি আনবে, নাকি শান্ত মাথায় থাকবে, নাকি তোমার দিকটাকে ভাববে যেখানে তুমি একজন তার কাছে কুইনের মতো পেডিস্ট্রিয়ালে থাকো, তাই সে বুঝতে পারছে না। ওকে, দেখি এইট অফ কাপসের এনার্জি কেন এসছে, কেন ভাবছে যে একটু মুভ অন করা যায়, এগিয়ে যাওয়া যায় নাকি, কিংবা এটা তোমাদের এনার্জিও হতে পারে যে হয়তো তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো, এবার ভাবছো না আর ওয়েট নয়, এবার আমরা একটু মুভ অন করি, মুভ অন করে আমরা এগিয়ে যাই। কিন্তু আমি একটা কথা বলবো, মুভ অন করে যে তোমরা এগিয়ে যাবে, তোমরা তার আগে কিন্তু না, এতগুলো কার্ড না, 1 বাই 1 তোমরা কার্ড দেখতে পাচ্ছ আশা করছি। প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি, প্লিজ এইটা আচ্ছা কুইন অফ সোর্ড, হ্যাঁ হতে পারে কুইন অফ সোর্ড এসছে, মানে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মানে ভীষণ লজিক্যাল। ঠিক আছে, এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট তোমরা মানে ইমোশনকে গুরুত্ব না দিয়ে তোমরা প্র্যাকটিক্যাল দিককে গুরুত্ব দিচ্ছ। ঠিক আছে, অনেকে সিঙ্গেল মাদার হতে পারো, হয়তো বেবি আছে তোমাদের, সেই কারণে তোমরা এখন নিজেদের সেই ইমোশনটাকে তোমরা চাপা দিয়ে তোমরা এখন নিজেদের প্র্যাকটিক্যাল দিকটাকেই দেখছো, আর যেটা স্বাভাবিক। ঠিক আছে, তো হতে পারে যেটা আমি আগেও বললাম যে দুজনেরই হয়তো আলাদা আলাদা ফ্যামিলি আছে, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, কিন্তু তার এনার্জিতে এটাই রয়েছে যে সে একটু ডাউটফুল এনার্জিতে রয়েছে, নিজে কিভাবে জিনিসটাকে সলভ করবে সেটা বুঝতে পারছে না। সমস্ত পোটেনশিয়াল রয়েছে, সে চাইলেই সে সব কিছু করতে পারে, কিন্তু সে এখন সেই এনার্জিতে নেই। মেবি তোমরাও সেম এনার্জিতেই আছো, তোমাদের মধ্যেও হয়তো সমস্ত পোটেনশিয়াল রয়েছে, তোমরা চাইলেই সব কিছু করতে পারো, জাস্ট একটা রাইট পুশ দরকার। ওকে, তো তোমরা যদি এরকম কিছু ভেবে থাকো যে কিছু একটা কাজ তোমরা স্টার্ট করতে চাও, বা কোনো নতুন কেরিয়ার করতে চাও, বা সামথিং নিউ, কোনো কোর্স হোক বা কোনো নতুন কাজ হোক বা নতুন জব চেঞ্জ হোক বা কিছু, তোমাদের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে, তোমরা সেটা স্টার্ট করতে পারবে। আর তোমরা যদি সেটা করো, তোমাদের পার্সনও সেটাতে ইন্সপায়ার হবে, আর তারাও সেটাতে সাহস পাবে, কারণ সেই কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি কুইন অফ পেন্টিকেলস দেখে, যেটা তুমি অবশ্যই, এটাই তোমার ফিউচার কার্ড। তুমি কিন্তু কুইন অফ পেন্টিকেলের এনার্জির জন্যই তৈরি হয়েছো, তাই এই এনার্জি থেকে এই এনার্জিতে ট্যাপ ইন করতে হবে তোমাকেই। ঠিক আছে, তো চলো, আজকের এনার্জিতে এটাই রয়েছে যে তোমাদের বাকি যা কোয়ারিজ থাকবে, যদি এই রিডিং সংক্রান্ত তোমাদের যদি মনে হয় যে এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করেছে, তাহলে যদি এই রিডিং সংক্রান্ত যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এছাড়া আমি যখন ফ্রি রিডিং আনবো তখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমরা আমার ফোন নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো ততদিন ভালো থাকো, যখন নেক্সট রিডিং আনবো তখন তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।